অজুর সময় গল্প করার সময় নয় বাইরা আমার। অজুর জন্য যখন আমি আপনি চলে গেলাম, চারজন ফেরেশতা চার কোণার মধ্যে আমার মাথার উপর রুমাল ধরলো। রুমাল ধরার পরে আমি যখন অজু করা শুরু করলাম, দোয়া পড়তেছি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুল কুফর বাতিল, আল ইসলাম নূর আল কুফরু যুলুমাত। বাইরা আমার, অজুর শুরু থেকে শেষ পর্যন্ত হার জায়গার মধ্যে, প্রত্যেকটি জায়গার মধ্যে দোয়া আছে। এই দোয়াগুলি যদি আমি আপনি সঠিক মতো নাও পড়তে পারি, শুধু এরকম ভাবে ওই চিন্তা ভাবনাই করি যে হাত ধোয়ার মধ্যে দোয়া আছে, নাকে পানি পোছানোর মধ্যে দোয়া আছে, কুলি করার সময় দোয়া আছে, কুলি করার সময় দোয়া করতেছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া কাসরাতিস সালাতি কিতাবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাকের মধ্যে পানি পোছাইলাম, আমি আপনি দোয়া পড়তেছি, আল্লাহুম্মা রিহনি রাইহাতাল জান্নাতে ওয়া আনতা নিরাদি ওয়ালা তুরিহনি রাইহাতান নার। আমি আপনি দোয়া পড়তেছি, মুখমণ্ডল মুছে করতেছি, দোয়া করতেছি, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা ইয়ামা তুবাইদু বুজুহা আউলিয়াই। প্রত্যেকটি জায়গার মধ্যে আমি আপনি দোয়া পড়তে পড়তে যখন শেষ পর্যায়ে পৌঁছে গেলাম, আল্লাহুম্মা তিক রাকাবাতি মিনান নার, পাও ধরতে শুরু হয়ে গেল, আল্লাহুম্মা জাল্লি মিনাল্লাযিনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা। আমার ওযু যখন সমাপ্ত হয়ে গেল, বাইরে আমার আসমানের দিকে তাকাইলাম, দোয়া পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া পড়লাম, আমার ওযু খুশুর শহীদ হয়। ওযুর মধ্যে আমি একটা দোয়া পড়লাম না, আমি একজনের সাথে কথা বললাম, চারখানির মধ্যে চারটা ফেরেশতা আছে। একটি কথা বললাম, একজন ফেরেশতা ছেড়ে দিল, আবার একটি কথা বললাম, ফেরেশতা ছেড়ে দিল, আবার একটি কথা বললাম, ফেরেশতা ছেড়ে দিল, আবার একটি কথা বললাম, ছেড়ে দিল। সমস্ত এরকম রুমালগুলি ছেড়ে দিয়ে ফেরেশতারা চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গহীন হয়ে গেল। অজুর মধ্যে আমার গুরুত্ব আসলো না, আর এই গুরুত্ব দ্বারা অজু হবে না। কথা বলতে বলতে অজু করলে, আর অজু যদি আমার সঠিক না হয়, আমার নামাজ হবে না, আর নামাজ যদি আমার সঠিক না হয়, জান্নাতের চাবিও পাওয়া যাবে। কি বলেন? যাবে? যাবে না। তাইলে আমায় কি করতে হবে? অজু সঠিক করছে। এখন বলেন মান্দা, প্রত্যেকটি জায়গার মধ্যে দোয়া পড়লে অজুর মধ্যে খুশু হয়ে গেল, সুন্দরভাবে অজু করলেন। অজু করার পরে মনে একটু ইতমিনান আসলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহতে কুদরতি পায়ে সেজদা করার জন্য আমি আর আপনি যখন দাঁড়াইয়া যাই, 2 রাকাত নামাজ সারা জীবনে আমার কোনাই নামাজ কবুল হয় নাই, মনে করতে হবে আজকে আমি খুজুর সহিত একটু অজু করছি, আর 2 রাকাত নামাজ এখন আমি আপনি পড়ে নিব। এমন হইতে পারে ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হইছে, আর ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইরকম অজু আমার আপনার দরকার। এইরকম অজু যদি হয়, আর এইরকম অজুর পরে যদি নামাজ আমার এরকম হয়, তাইলে আমার আপনার দ্বারা কামিয়াবি হবে, নতুবা হবে না। এই জন্য বলতেছিলাম ভাইরা, নুরানিতে ভর্তি করেন। একজন আল্লাহর বান্দির একটি সন্তান আছে, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোট মাসুম বাচ্চা, স্কুলের মধ্যে ভর্তি করছেন। এখন স্কুলের মধ্যে যখন ভর্তি করছে, স্কুলে যাওয়া আসা করে, প্রত্যেক দিন যাওয়া আসা করে, এরকম করতে করতে টিফিন বক্সের কেরা বাস খাবার নিয়ে যায়, দিয়ে আসে, এরকম করতে করতে হঠাৎ করে একদিন এই সন্তানটার হয়েছে কি, যে ছেলেপেলেদের সাথে খেলতে যে হঠাৎ করে একটা ঘোতা নেগে চোখটা অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? কি বলেন? চোখ অন্ধ হয়ে গেছে। এখন এই চক্ষুটা ভালো করে দিবে কে? বাপ নাই, শুধু মা, এতিম। মা মানুষের বাড়িতে কাজ করে, সন্তানের খেদমত করে, সন্তানের জন্য টাকা পয়সা গোছাইতে ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তার বলছে চক্ষু তো একটা নষ্ট হয়ে গেছে, এই চক্ষুটা ভালো করতে গেলে একটা চক্ষুর দরকার। কে দিবে? পৃথিবীর এমন কোন মানুষ নাই, নিজের বিবিও দিবে না, নিজের আত্মীয় স্বজন কেউ কিন্তু চক্ষু দিতে রাজি নয়। কে দিতে রাজি? কথা বলেন, কে দিতে রাজি? মা। কে দিতে রাজি? মা বলে, আমার সন্তানের চক্ষু একটা নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, আমি আমার চক্ষুটা সন্তানকে দান করে দিব। মা সন্তানকে দিয়ে দিলেন। সন্তান পড়াশোনা করতে করতে অনেক বড় হয়ে গেছে, এক সময় পড়াশোনার শেষের দিকে চলে গেছে। পড়াশোনা যখন শেষ হয়ে গেছে,
একদিন হঠাৎ করে মার কাছ থেকে এরকম ভাবে রাগান্বিত হয়ে খেপাখেপি করে বাড়িতে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেছে, আর আসে নাই। মা কাঁদতে 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 বলে চক্ষুটা বন্ধ হয়ে গেছে, একটা চক্ষু তো দিয়ে দিছে। এখন ওই সন্তান স্কুলে যাওয়া আসা করে, তার মা যখন স্কুলের দিকে যায়, বলে আরো বন্ধু বান্ধব আছে, তাদের সামনে যখন ভাতের বাটি নিয়ে যায়, তখন বন্ধু বান্ধবরা বলে যে কানির বেটা। সন্তানের সামনে যদি কেউ বলে তোর মা কানি, কি বলেন রাগ লাগবে না কি লাগবে? কানির বেটা বলে, কানা। এখন এই মার কাছে যখন বলে, তখন বেটা বাড়িতে যা বলছে, মা আজকের থেকে আপনার স্কুলে যায়েন না, আপনার কারণে মানুষের কানির বেটা বলে, এটা তো আমার অসন্তুষ্ট হয়, কিন্তু কানি যে কেন হয়েছে এটা সন্তান কি বলেন জানে? জানে। বাইরা আমার, এরকম করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। সন্তান বাড়িতে বিদায় নিয়ে চলে গেছে, মায়ের কোনো খবর নেয় না, মা এই দিক অন্ধ অবস্থায় আছে। এরকম করতে 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 সন্তান অনেক দূর চলে গেছে, ওইখানে যে থাকে মায়ের কোনো সন্ধান নাই না, মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। মার একটি চক্ষু অন্ধ আর আরেকটি চক্ষু পর্যন্ত অন্ধর দিকে চলে গেছে, মা শুধু সন্তানের খোঁজ খবর নাই। আমার বেটা রাজীব কোথায় আছে, কি অবস্থায় আছে, একটা দিনের জন্য আমার সঙ্গে সংযোগ রাখে না, আমার সঙ্গে দেখা করে না। মা আফসোস করতেই থাকে, মা আফসোস করতেই থাকে, আফসোস করতেই থাকে, কাঁদতেই থাকে। হঠাৎ করে বহুত দিন পর একজন আল্লাহর বান্দা তার মার কাছে এসে বলে, রাজীবের মা, তোমার সন্তানকে অমুক এলাকার মধ্যে দেখে আসলাম। মায়ের চক্ষু মনে হয় ভালো হয়ে গেছে, অনেক সন্তানের খবর পাইছে। আল্লাহর বান্দা পরের দিন সকালে খবর পাইয়া ওই সন্তানের সন্ধানে গেছে। বাড়ির পাশে দিয়ে যাইতেছিলেন, লোকের মারফত শুনছে অমুক বাড়ির মধ্যে রাজীব নামে সন্তান থাকে, সে বিয়ে শাদী করছে, তার একটি সন্তান আছে, ছোট মাসুম বাচ্চা খেলাধুলা করতেছে। তার কাছে যা জিজ্ঞাসা করছে, কেউ তার সন্ধান দেয় না। হঠাৎ করে ওখান থেকে খবর পাইছে যে তার মা আসছে রাজীবের সঙ্গে দেখা করার জন্য। রাজীব তার মাকে চিনে না, বাড়ির মধ্যে খবর পাঠাইছে, তার বিবিকে বলছে, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এতিম অসহায়, আমার কেউ নাই। আজকে মা কোথার থেকে আসলো? অনেক আল্লাহর বান্দা যুবকরা আছে, বিবির ভয়ে মার সঙ্গে কথা বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? বিবির ভয়ে মাকে আলাদা করে দেয়। বিবির জন্য ভালো খানার ব্যবস্থা হয়, শ্বশুর শাশুড়ের সঙ্গে ভালো ব্যবহার করে, শ্বশুর শাশুড়দের জন্য ভালো খানার ব্যবস্থায় ঘরের মধ্যে করে, আর এক ঘরের মধ্যে মা পড়ে থাকে, তার জন্য খানার কোনো ব্যবস্থা ভালো হয় না। এমন আল্লাহর বান্দা অনেকে আছে, কপাল পাড়া মার সঙ্গে এরকম ব্যবহার করে। ওই আল্লাহর বান্দা যুবক দেখা করলেন না, মা কাঁদতে কাঁদতে ঘুরে যখন বাড়ির মধ্যে চলে আসলেন, পড়ে আছে। কিছুদিন পর ওই রাজীব আবার মার সঙ্গে দেখা করতে আসছেন, দেখে একটি কুড়া ঘরের মধ্যে আছে, শুয়ে আছে। দেখা করার জন্য গেছে, বালিশের নিচের মধ্যে লিখে রাখছে, বাবা রাজীব, এক সময় তোমার চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল, আমি তোমাকে চক্ষু দান করছি, করার কারণে আমি কানি হয়েছি, আর আজকে তুমি বড় হইছো, বিবি পাইছো, শ্বশুর শাশুড়ি পাইছো, আমাকে ভুলে গেছো। হয়তো তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তুমি যখন আমার সঙ্গে সাক্ষাৎ করলে না, আর হয়তো করবা, হয়তো বা কোনোদিন তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ মিলবে না। বাইরে আমার অনেকদিন পর সন্তান দেখতে আসছে, দেখে যে মা শুয়ে আছে, মায়ের বিছানাও ভালো না, বালিশও ভালো না, নোংরা পরিবেশের মধ্যে পড়ে আছে। রাজীব চিন্তা করল, আরে আমার বাড়ির মধ্যে কত মানুষ খায়, আমি খাট পালঙ্গের মধ্যে থাকি, বিবি বাচ্চাদেরকে নিয়ে কত আনন্দ করি, আর যে মা আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত রহিমের মধ্যে রাখছে, আজকে সেই মা এতিম অসহায় হয়ে খবর এরকম ভাবে অন্ধকারের মধ্যে, বিছানা বালিশের ব্যবস্থা নাই, সেখানে পড়ে আছে। এই মা আর কোনদিন হয়তো বা দেখা হবে কিনা জানি না। এক ধাপ দুই ধাপ করতে করতে যখন মার সঙ্গে দেখা করতে গেছে, যায় দেখে মা আর দুনিয়ার জমিনে না।